সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের মাঝে এখন কিন্তু আছেন নাসির ভাই, যে বিখ্যাত একটা গান গেয়েছিল আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া নন্দিনী নিয়ে। সেই গানটা কিন্তু প্রচুর পরিমাণ ইউটিউবে এবং ফেসবুকে ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গেছে। অনেকে দাবি করতেছে যে এই গানটার লেখক আমরা। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, মূল গানের লেখক কিন্তু আমাদের সামনে যে দাঁড়িয়ে আছে নাসির ভাই, তার কাছ থেকেই আমরা শুনবো যে এই মূল গানটার লেখককে এবং সেই গানটা সে কে গাইছে, এটা তার মুখ থেকে আমরা শুনবো একটু। নাসির ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। তো নাসির ভাই, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি অনেকে এই যে আপনি নন্দিনী গানটা গাইছেন, এই গানটা অনেকেই অনেক অনার দাবি করতেছে। আসলে এই গানটার মূল মালিক কে? গানটার মূল মালিক আমার গীতিকার আছে, গীতিকার হলো মঈনুদ্দিন আকন্দ, উনি লেখক। গানে আমি কিছু থিম দিছি, সে লিখছে। আসলে লেখক তিনি, কণ্ঠ আমি দিয়েছি। মানে এই গানটা আপনি মূলত গানটা আপনার সুর দিয়েছেন? জি, সুর দিয়েছি এবং কণ্ঠ আমি দিয়েছি। আচ্ছা, অনেকেই যে দাবি করতেছে না এই গানটা আমরা গাইছি, কিন্তু এটা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? না, এটা তারা হয়তো তাদের চ্যানেলকে ভাইরাল করার জন্য তারা করতেছে। আসলে ওরা না, মূল গান আমি কণ্ঠ দিয়েছি। আচ্ছা প্রিয় দর্শক, তাহলে আমরা তার তার কণ্ঠে থেকে কিন্তু সেই এক কলি গানটা আমরা শুনবো। নাসির ভাই, আমার দর্শকের জন্য এই একটা কলি গান উপহার আপনি দিবেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মনোহর গ্রামের মনোহরিণী এক নারী, তার ভালোবাসায় আমার ছাড়তে হলো সাদের ঘর বাড়ি। নন্দিনী, নন্দিনী রে, তোরে ভালোবাসায় আমার ছাড়তে হলো সাদের ঘর বাড়ি। মন কারিলি প্রাণ কারিলি, কি দোষ পায়া ভুইলা গেলি ওরে ও পাশানি। তোরে ভালোবাসায় আমার ছাড়তে হলো সাদের ঘর বাড়ি। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মনোহর গ্রামে মনোহরিণী এক নারী, তারে ভালোবাসায় আমার ছাড়তে হলো সাদের ঘর বাড়ি। আপনারা কিন্তু শুনলেন, সেই গানের শিল্পী কিন্তু অনেকেই দাবি করতেছে যে এই গানটা অন্য মানুষ গাইছে, সে গায় নাই। কিন্তু আপনাদের কাছে একটা কথা বলবো, যে আমাদের বাংলাদেশের যারা প্রতিভাবান আছে, যাদের কণ্ঠটা সুন্দর এবং ভালো, আপনারা, আপনাদের কাছে কিচ্ছু চাই না, টাকা পয়সা কোনো কিছু চাচ্ছি না, শুধু ভিডিওটা শেয়ার করে দিবেন। ভিডিওটা শেয়ার করে তার যে প্রতিভাটা আছে সেই প্রতিভাটা মানুষের সামনে তুলে ধরবেন, যাতে ভবিষ্যতে তার যে প্রতিভার সে যেন ভালো একটা মূল্য পায়। এইটাই কিন্তু আপনাদের কাছে দাবি রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।